আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকদীর বনাম স্বাধীন ইচ্ছা, স্রষ্টা কি এখানে বিতর্কিত? এই সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সাদীদের ব্যাগে মোটা ডায়েরি থাকে। সব সময় ডায়েরিটা প্রাজ্ঞ ঐতিহাসিক আমলের কোনো নিদর্শন মতো। জায়গায় জায়গায় সেরা জায়গায় কোনোটাতে সুতা দিয়ে সেলাই করা, কোনো জায়গায় আঠা দিয়ে প্রলেপ লাগানো, আর কোনো জায়গায় ট্যাপ করা। এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে রাখে। এই ডায়েরিতে কোনো এক মাঝখানে আহ, জায়গায় সাদিদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে। তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে। সে আমার সম্পর্কে লিখে রেখেছে, ভ্যাবলা টাইপের একটা ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ। দেখেই মনে হবে জগতের কঠিন বিষয়ে কিছু সে বোঝে না। কথা বলার পর বুঝলাম এই ছেলেটা অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু বোকা ছেলেটির নাম আরিফ। নিচে তারিখ দেওয়া আছে 5-3-2009। এই ডায়েরিতে নানা বিখ্যাত ব্যক্তিদের কথা লেখা আছে। একবার কানাডার টরেন্টোতে সাদিদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল। সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটস ও আমন্ত্রিত ছিল। বিল গেটস সেখানে 10 মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন। সেই ঘটনাটিও লেখা। জাফর ইকবালের সাথে সাইদের একবার বইমেলাতে দেখা হয়ে যায়। সেবারের বই মেলা। জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞান এবং এর দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয়। সাজিদ জাফর স্যারের বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে তার দেখা হয়ে যায়। সাজিদ স্যারের একটি অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল, স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম, এরপর পাইলাম আরও একটুখানি বিজ্ঞান, এটার পরে আরও পাবো একটুখানি বিজ্ঞান, কবে পাচ্ছি? সেদিন নাকি? জাফর স্যার মিষ্টি হেসে বললেন, পাবে। নিজের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনায় ঠাঁই পেয়েছে সাজিদের ডায়েরিতে। সাজিদ ডায়েরির আদত প্রান্ত আমার পড়া ছিল, কিন্তু সেমিস্টারের ফাইনালের সামনে চলে গত বেশি কিছুদিন তার ডায়েরিটা আমার আর পড়া হয়নি। অবশ্য ডায়েরিটা আমি লুকিয়ে লুকিয়ে পড়ি। সেদিন থার্ড সেমিস্টারের শেষ পরীক্ষাটি দিয়ে রুমে আসলাম। এসে দেখি সাজিদ ঘরে নেই, আর টেবিলের উপর আর ডায়েরিটা পড়ে আছে লেখা অবস্থায়। ঘর্মাক্ত শরীরে কাঠ ফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরে এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবো, সে শক্তি বা ইচ্ছা কোনোটাই নেই। কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটু শিরোনাম আমার চোখে আটকে যায়। আমি সাইদের টেবিলে বসে পড়ি এবং লেখার শিরোনামটি ছিল ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছাটি, স্বাধীন শক্তি, স্রষ্টাকে এখানে বিতর্কিত। বেশ লোভনীয় শিরোনামকে শারীরিক ক্লান্ত ভুলে আমি ঘটনাটি প্রথম থেকে পড়া শুরু করলাম। ঘটনাটি সাজিদ ভাই ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবে আমি পাঠকদের জন্য তুলে ধরেছি। কয়েকদিন আগে ক্লাসের থার্ড পিরিয়ডের মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন। বললেন, তুমি ভাগ্যে তাকদীরে বিশ্বাস করো? আমি আচমকা অবাক হলাম। আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজিতে একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞাসা করে তখন খানিকটা বিতরিত বোধ করাটাই স্বাভাবিক। স্যার আমাকে উত্তরের আশায় আমার মুখের দিকে চেয়ে আসেন। আমি বললাম, জি স্যার, মুসলমানগণ তাকদীরকে বিশ্বাস করে। এটি আমার ইমানের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। স্যার বললেন, তুমি কি বিশ্বাস করো মানুষ জীবনে যা যা করবে তার সব কিছুই তার জন্মের অনেক বছর আগে থেকে তাকদীরে লিখে দেওয়া হয়েছে? জি স্যার, আমি উত্তর দিলাম।
বলা হলো স্রষ্টার ইচ্ছা শক্তি ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না, তাই না? জি স্যার। ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, এটা কি আমার তকদিরে পূর্বে নির্ধারিত ছিল? জি ছিল। আমার তাকদির যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম? না, ছিলেন না। আমার তাকদির কে লিখেছে বা কার নির্দেশিত লেখা হয়েছে? স্রষ্টা। তাহলে সোজা এবং সরল লজিক এটাই যে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটা মূলত আমি করিনি। আমি এখানে একটি রোবট মাত্র। আমার ভেতরে একটা প্রোগ্রাম সেট করে দিয়েছে স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব, সুতরাং ঠিক আমি তাই করেছি যা আমার স্রষ্টা পূর্বে ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো হাত নেই। ডু ইউ এগ্রি সাজি ডু ইউ এগ্রি সাজিদ? এটা কিছুটা আমি উত্তর দিলাম যে স্যার এবার হাসলেন এবং হেসে বললেন, আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে, পুরোটা নয়। এখন তুমি আমাকে নিশ্চয় যুক্তি দেখিয়ে বলবে স্যার স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছার শক্তি দিয়েছেন আর আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলে চলি, রাইট? জি স্যার। কিন্তু সাজিদ এটা খুব লেম লজিক ধরে আমি তোমার হাতে একটি বাজারের লিস্ট দিলাম। লিস্টে যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে। তখন তুমি বাজার করে ফিরলে, তুমি ঠিক তাই কিনলে যা আমি লিস্টে লিখে দিয়েছি এবং এটা করতে বাধ্য। এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলো, বুঝতে পারছো? আমি বললাম জি স্যার। ভেরি গুড। ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞাসা করলো, সাজিদ কি কি বাজার করছো? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চেয়েছে তাই তো কিনছে। তাই বলে এটা একটা ডাহা মিথ্যা কথা না? জি স্যার। ঠিক স্রষ্টাও এভাবে মিথ্যা বলেছেন। নাউজবিল্লাহ। থুই থামরাতে 2 নাম্বারই করেছেন। তিনি অনেক আগে আমাদের তাকদীরে লিখেছে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন। আবার এক দ্য এন্ড অফ দ্য ডে এই কাজের জন্য অন্যকে জান্নাতে যাচ্ছে আর কেউ জাহান্নামে যাচ্ছে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই। ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি আর আমরা তো জাস্ট পারফর্মার। স্রষ্টা এর জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিতে পারে না। যুক্তি তাই বলে ঠিক দিতে পারে না, যুক্তি তাই বলে ঠিক। আমি চুপ রইলাম। পুরো ক্লাসে পিন পতন নীরবতা বিরাজ করছে। তখন স্যার বললেন, হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্যাট ক্রিটিক্যাল কোশ্চেন ডিয়ার? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুচকি হাসলেন এবং মনে হলো উনি ধরেই নিয়েছেন যে উনি সত্যি সত্যি আমাকে কুপকাত করে দিয়েছেন। বিজয়ের হাসি। আমাকে যারা চিনে তারা জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নেই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটল, আমার বন্ধুরা আমার দিকে ড্যাব ড্যাব চোখে তাকালো। তাদের চাহনি দেখে মনে হচ্ছে এই সাজিদকে তারা চিনেই না, কোনোদিন দেখেনি। আর ক্লাসে আমার বিরুদ্ধ মতের যারা আছে তাদের চেহারা তখন মুহূর্ত উজ্জ্বল বর্ণনা ধারণ করলো। তারা হয়তো মনে মনে বলছে, লাগলো মোল্লা দৌড় ওই মসজিদ পর্যন্ত, হা হা হা। তারা হাসতে শুরু করলো। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম এবং মুচকি হাসি স্যারের মুখে তখন বিরাজমান। আমি বললাম, স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত? স্যার ভ্যাবাচাকা খেয়ে
স্যার জিজ্ঞাসা করেছেন, কি? আর আমি বলছি। স্যার বললেন, বুঝলাম না, মানে আমাদের ক্লাসে কার মেধা কীরকম সে বিষয়ে আপনার কি ধারণা? ভালো ধারণা ছাত্রদের সম্পর্কে, একজন শিক্ষকের তো সব কিছুই ভালো জ্ঞান থাকে। আমি বললাম, স্যার আপনি বলুন তো, এই ক্লাসে কারা কারা ফার্স্ট ক্লাস আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে? স্যার কিছুটা বিসম্মিত হলেন এবং বললেন, আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করছি, তুমি আউট অফ কন্ট্রাক্টর এগিয়ে পাল্টা প্রশ্ন করছো। সাজিদ, না স্যার, আমি কন্ট্রাক্টে আছি, আপনি উত্তর দেন। স্যার বললেন, এই ক্লাস থেকে রায়হান, মমতাজ, ফারহানা, সজীব এবং ওয়ারেস, ইফতি, সুমন, জাবেদ এবং তুমিও ফার্স্ট ক্লাস পাবে, আর বাকিরা সেকেন্ড ক্লাস। স্যার যাদের নাম বলেছে তারা সবাই ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না। আমি বললাম, স্যার আপনি এটা লিখে দেন। স্যার বললেন, হাউ নট? স্যার বললেন, এই বলে তিনি খচাখচ করে একটা কাগজে এক পাশে যারা যারা ফার্স্ট ক্লাস পাবে আর অন্য পাশে যারা যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন। আমি বললাম, স্যার ধরে নিন যে অপমান ভবিষ্যৎবাণী সম্পর্কে সত্য হয়েছে। আমি বললাম, স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পর্কে সত্য হয়েছে, মানে আপনি ফার্স্ট ক্লাস পাবে বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, আর যাদের সেকেন্ড ক্লাস পাবে বলে লিখে দিয়েছেন তারা সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে। তো এখন স্যার বলেন তো, যারা ফার্স্ট ক্লাসটা পেয়েছে আপনি কি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে? না তো। যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা সেকেন্ড ক্লাস পাবে আপনি এই কাগজে লিখে দিয়েছেন বলেই তারা কি সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার বললেন, একদম না। তাহলে মূল ব্যাপারটি হলো কি স্যার? স্যার বললেন, মূল ব্যাপারটি হলো, আমি তোমাদের শিক্ষক, আমি খুব ভালোভাবে জানি পড়াশোনায় তোমাদের কে কেমন, আমি খুব ভালো করেই জানি কার মেধা কেমন, সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি যে কে কেমন রেজাল্ট করবে। আমি হাসলাম, বললাম, স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয়, বলে যে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখে দিয়েছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে, স্যার কপালের ভাঁজ লম্বা করে বললেন, ইউ উড বি টোটালি বুলশিট। আমি কেন এর জন্য দায়ী হব? এটা তো সম্পূর্ণ তাদের দায়। আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে। আমি আবার জোরে জোরে হাসতে লাগলাম এবং পুরো ক্লাস আমার দিকে হা হা করে তাকিয়ে আছে। আমি থামলাম, বললাম, তাকদীর তথা ভাগ্যটাও ঠিক এরকম। আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রেখেছেন, স্রষ্টাও তেমনই তার সৃষ্টি সম্পর্কে ধারণা রাখেন এবং আপনাদের ধারণার মাঝে ভুল হতে পারে, কিন্তু স্রষ্টার ধারণার মাঝে কোনো ভুল নেই। স্রষ্টা হলেন আলিমুল গাইব, তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। আপনি যেরকম পূর্ব অনুমান অনুযায়ী লিখেছেন যে আমাদের মধ্যে কারা ফার্স্ট পাবে আর কারা সেকেন্ড ক্লাস পাবে, এর মানে কিন্তু এই না যে আপনি বলেছেন আমাদের কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছে কেউ সেকেন্ড ক্লাস পাচ্ছে। স্রষ্টাও সেরকম পূর্ব অনুমান অনুযায়ী করে আমাদের তাকদীরে লিখে রেখেছেন। তাতে লেখা আছে আমরা দুনিয়াকে কি করব, এর মানে কিন্তু এই না যে তিনি লিখেছেন বলেই আমরা কাজগুলো করছি, বরং এর মানে হলো এই তিনি জানেন যে আমরা দুনিয়ার এই কাজগুলো করব, তাই তিনি অগ্রিম লিখে রেখেছেন তাকদীর হিসেবে। আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাবার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন, ঠিকই যেভাবে মানুষের মধ্যেও কেউ ভালো কাজ করবে জান্নাতে যাবে আর কেউ খারাপ কাজ করবে জাহান্নামে যাবার জন্য স্রষ্টা দায়ী নয়। স্রষ্টা জানেন যে আপনি
আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগেই আপনার তকদিরে লিখে রেখেছেন। এটার মানে এই না যে স্রষ্টা লিখেছেন বলেই আপনি খুনটি করেছেন। এর মানে হলো স্রষ্টা জানেন যে আপনি আজ খুনটি করবেন, তাই সেটা অগ্রিম লিখেছেন আপনার তাকদির হিসেবে। স্যার, ব্যাপারটি কি এখন পরিষ্কার? স্যার চেহারাটা কিছুটা ফ্যাকাশে মনে হলো। তিনি বললেন, এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন এবং তারপর বললেন, আমি শুনেছিলাম তুমি কয়েকদিন আগেও নাস্তিক ছিলে, তুমি আবার আস্তিক হলে কবে? আমি হা হা করে হাসলাম, বললাম, প্রশ্নটা কিন্তু আউট অফ কন্ট্রাক্টর। এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। পিরিয়ডের একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন এবং বললেন, বুঝলাম স্রষ্টা আগে থেকে জানেন বলেই লিখেছেন। তিনি যেহেতু আগে থেকে জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার? যারা জান্নাতে যাওয়ার তাদেরকে জান্নাতে দেবে, আর যারা জাহান্নামে যাওয়ার তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হয়, তাই না? আমি আবার হাসলাম। আবার হাতে স্যারের লিখে দেওয়া কাগজটি তখন ধরা ছিল। আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম, স্যার, এই কাগজে কারা কারা ফার্স্ট পাবে আর কারা কারা সেকেন্ড পাবে তাদের নাম লেখা আছে, তাহলে এই কাগজের ভিত্তিতে রেজাল্ট দিয়ে দিন। 12টি করে পরীক্ষা নেওয়ার কি দরকার? স্যার বললেন, পরীক্ষা না নিলে হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছা করে সেকেন্ড ক্লাসে দিয়েছে, পরীক্ষা দিলে হয়তো আমি ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম। আমি বললাম, একদম তাই স্যার, স্রষ্টাও একজন পরীক্ষা নিয়েছেন যাতে কেউ বলতে না পারে। দুনিয়ার পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম। স্রষ্টা ইচ্ছা করে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ক্লাসের সবাই হাত তালি দিয়ে শুরু করলো। স্যার বললেন, সাজিদ, আই হ্যাভ এ লাস্ট কোশ্চেন। আমি বললাম, আচ্ছা, যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অত্যন্ত কিছু না কিছু ভালো কাজ করে তো, তাই না? জি স্যার। তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তাকে জান্নাত পাওয়া দরকার, তাই না? আমি বললাম, জি স্যার। আমি বললাম, স্যার, পানি কিভাবে তৈরি হয়? স্যার আবার অবাক হলেন এবং হয়তো বলতে যাচ্ছেন যে এই প্রশ্নটা আউট অফ কন্ট্রাক্ট, কিন্তু কিভাবে যেন চুপসে গেলেন এবং বললেন, 2 ভাগ হাইড্রোজেন এবং অক্সিজেন সংমিশ্রণে পানি তৈরি হয়। আমি বললাম, আপনি 1 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন? কখনোই না। ঠিক যেভাবে 1 ভাগ ভালো আর 1 ভাগ মন্দ কাজে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে 3 ভাগ ভালো কাজ করতে হবে, নতুবা 2 ভাগ ভালো কাজ করতে হবে, 1 ভাগ মন্দ কাজ করতে হবে। অর্থাৎ ভালো কাজের পাল্লাটা ভারী হওয়া আবশ্যক। সেদিন আর কোনো প্রশ্নই আমাকে করা করেননি স্যার। এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম, কোথাও একটু থামিনি। পড়া শেষে যেই মাত্র সাজিদের ডায়েরিটা বন্ধ করতে যাব, তখনই দেখলাম পেছনে থেকে সাজিদ এসে আমার কান মুলে ধরেছে। সে বলে তুই সাংঘাতিক লেভেলের চোর। আমি হেসে বললাম, হা হা হা, স্যারকে তো ভালোই জব্দ করেছিস বেটা। কথাটা সে কান নিল না বলে মনে হলো। নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না। গামছায় মুখ মুছতে মুছতে সে খাটের উপরে শুয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রাখলাম, বললাম, সাজিদ, একটা কথা বলবো? বল। জানিস, এক সময় যুবকেরা হিমু হতো, তাই না? হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমির গর্ত খুঁড়ে যজ্ঞ দেখার স্বপ্ন দেখত। দেখিস, এমন একদিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হতে চাইবে, ঠিক
তোর মতো। এই বলে আমি সাদিদের দিকে তাকালাম এবং দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে অগর ঘুম। প্রিয় গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঘটনাটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।